বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়ে গেলাম। আমি হলাম হাসিবুর রহমান গোলামের ভান্ডারী। তো যারা নতুন সবাই ফলো করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে ফলো করে রাখবেন। তো আজকে যেখানে আসলাম এটা হলো হজরত কাতাল শাহ রহমতুল্লাহি আলাইহের মাজার শরীফ আপনাদেরকে দেখাবো আর কি আমি। তো হজরত কাতাল পীর রহমতুল্লাহি আলাই ইনি হলেন চট্টগ্রাম যে 12 জন আউলিয়া এসেছিল ওনাদের মধ্যে অন্যতম। জানি এইটা আপনারা ওনার মাজার শরীফ আগে কেউ নাও দেখাইতে পারে, কারণ ওনার মাজার শরীফটা অন্য আকিদার মানুষেরা এটাকে দখল করে রেখেছে। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই যে মসজিদ, এই মসজিদের মধ্যে হলো হজরত কাতাল পীর রহমতুল্লাহি আলাইহের মাজার শরীফ। তো হজরত কাতাল পীর রহমতুল্লাহি আলাই বাংলাদেশে এসেছিলেন। উনি যখন আরব সাগর পাড়ি দিয়েছিলেন, উনি পাড়ি দিয়েছেন হলো একটি কাতাল মাছের উপরে আরোহণ করে। অন্য অন্য যারা এসেছিলেন, হজরত বদর শাহ পাথরের উপরে এসেছিলেন, হজরত মোহসেন আউলিয়া পাথরের উপরে আরোহণ করে এসেছিলেন। তো হজরত কাতাল শাহ রহমতুল্লাহি আলাই, ওনাকে কাতাল শাহ বলা হয় এই জন্য যে উনি একটি কাতাল মাছের উপরে বসে উনি যখন ডাক দিয়েছিলেন, কে আসো, আমাকে কে পার করে দিবা, তখন হজরত কাতাল শাহ রহমতুল্লাহি আলাইকে একটি কাতাল মাছ এসে ওনাকে পার করেছিল। এই যে ওনার মাজার শরীফ দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে, এখানে গিয়ে কেউ তেমন জিয়ারত করতে পারে না, ওইখানে বাধা দেয়। আল্লাহর অলিগণের মাজার শরীফ দখল করে ওনারা এই ধরনের কর্মকাণ্ড করতেছে আর কি। বিশাল মসজিদ ওনার মাজারের উপরে। তো কাছে গিয়ে ভিডিও করলে জানি অনেক বাধাগ্রস্ত হতে পারি, এজন্য দূর থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি।